স্টিভেন স্মিথের নিকটা নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে মারুফ, বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়াতে। এক্ষেত্রে অনেকগুলো ব্যাখ্যাই আসলে দাঁড় করানো যায়। প্রথমত, তৃতীয় আম্পায়ার তো কনক্লুসিভ এভিডেন্সের উপরে ডিপেন্ড করে থাকেন। এখন কনক্লুসিভ এভিডেন্স নিকোমিটারে তো সেই জায়গাটা কোনো বিপ দেখায় নাই, বাট আবার দেখা যাচ্ছিল স্টিভেন স্মিথ হেঁটে চলে যাচ্ছিলেন, তিনিও কিছু একটা ফিল করছিলেন। সো সামগ্রিকভাবে এই বিতর্কটা নিয়ে আসলে আপনাদের ওখানে কেমন আলোচনা হচ্ছে? আসলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? আসলেই কি কোনো নিক ছিল, নাকি স্মিথ কোন একটা টার্বুলেন্স ফিল করছিলেন বাতাসের জন্য, যে কারণে তিনি বেরিয়ে যাচ্ছিলেন? তবে মাঝে মধ্যে কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় স্পাইক হয় না বা নিকটা আসলে দেখা যায় না। স্মিথ হয়তো মনে করেছেন, যেহেতু বাতাসও ছিল, স্মিথ হয়তো কোন একটা সাউন্ড পেয়েছিলেন বা তিনি ফিল করেছিলেন যে কোনোভাবে ব্যাটে লেগেছে বা স্পর্শ করেছে। সেই জায়গা থেকে স্মিথ হয়তো হেঁটে আসছিলেন, কিন্তু কোনো নিক কিন্তু দেখা যায়নি। যদিও এটা নিয়ে এখানে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই। অস্ট্রেলিয়ান যারা সমর্থক আছেন বাংলাদেশের পারফরমেন্সে, তারা তালি বাজাচ্ছেন, তারাও বেশ খুশি। মোট কথা তারা একটা ভালো ম্যাচ দেখতে এসেছেন। এই উইকেটের সময় বাংলাদেশ যে ভালো বোলিং করছে, আমি কিছুক্ষণ আগে গ্যালারিতেই ছিলাম, প্রচুর তালি পাচ্ছেন, বাহাবা পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। গ্যালারি থেকে অনেক সমর্থন যোগাচ্ছে অস্ট্রেলিয়ানরা। অস্ট্রেলিয়ান সমর্থক বা ইংলিশদেরকে আমরা সবসময় দেখি যে তারা আসলে যে দলই খেলুক তাদেরকে বেশ সমর্থন দেয়, তালি বাজায়, বাহাবা দেয়। সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বিতর্ক, প্রশ্ন স্মিথের উইকেট নিয়ে প্রেস বক্সেও কোনো ধরনের আলোচনা আমি দেখিনি। যদিও বাংলাদেশে হয়তো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তবে এখানে কোনো ধরনের আলোচনা নেই। স্মিথ হয়তো বুঝতে পেরেছিলেন সেখানে কোনো একটা নিক আছে বা কোনো একটা সাউন্ড তিনি শুনে তিনি চলে আসেন, তবে টেকনিক্যাল জায়গা থেকে যতটুকু দেখা গেছে কোনো ধরনের নিক ছিল না।